তো ফ্রেন্ডস, আজকে আমরা শিখব হচ্ছে আইএফবিজি, অর্থাৎ আইএফবিজি কিভাবে কাজ করে এবং মার্কেটে আইএফবিজি থেকে আপনি কিভাবে প্ল্যান করবেন এবং আইএফবিজির মাধ্যমে কিন্তু আমরা স্ক্যাল্পিং করে প্রফিট করতে পারবো, অর্থাৎ খুবই ছোট ছোট প্রফিট করে আমরা আর্ন করতে পারবো মার্কেটে। আর আইএফবিজিটা মেনলি কাজ করে শর্টার টাইম ফ্রেমে বেশি। সো আমার মনে হয় এটা আপনাদের জন্য খুব বেশি হেল্পফুল হবে, কারণ আমরা অনেকেই ট্রাই করি শর্টার টাইম ফ্রেমে ছোট ছোট এন্ট্রি নিয়ে প্রফিট করার জন্য। সো সেক্ষেত্রে আমি বলবো আজকের এই ক্লাসটা আপনি একটু অ্যাটেনশন নিয়ে দেখেন। আমি আশাবাদী আপনি এই ক্লাস থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং অনেক উপকৃত হবেন। আচ্ছা, আমরা চলে এসেছি লাইভ মার্কেটের একটা পেয়ারে। সো এটা হচ্ছে জিবিপি ইউএসডি পেয়ার। তো যাই হোক, প্রথমত আমরা একটু ডায়াগ্রামে বোঝার ট্রাই করব যে অ্যাকচুয়ালি আইএফবিজিটা কি, কিভাবে কাজ করে। পরবর্তীতে আমরা সেটা লাইভ মার্কেটে অ্যাপ্লাই করব এবং দেখব আমাদের রেজাল্ট বা বেনিফিট কতটুকু আসে। ঠিক আছে, তো আমরা একটু দেখি ডায়াগ্রামে। আমরা তো জানি মার্কেট ট্রেন্ড অনুযায়ী চলে, বা আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড, হয় আপে যাচ্ছে না হয় ডাউনে যাচ্ছে, এইভাবেই তো। এর বাইরে তো আর কিছু নেই। আমাদের দুনিয়াতে যত কিছু আছে এই ট্রেডিং নিয়ে সবই এই আপ ডাউনকে ঘিরে। হয় মার্কেট আপে যাবে না হয় ডাউনে আসবে, এর বাইরে কিছু করতে পারবে? আচ্ছা, প্যানটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, অনেকে বলবেন যে ভাই রেঞ্জি মার্কেটও আছে। তো রেঞ্জি মার্কেট ভাই কিভাবে চলে দেখেন তো। তো এখানে কি এই যে আপ নাই, এখানে ডাউন নাই, এটাও কিন্তু আপ ডাউনের মধ্যে চলে। তো ট্রেডিং বলতেই আপ ডাউন, যত কনসেপ্ট আছে যত কিছু আছে সব কিছুই আপ ডাউনকে ঘিরেই। যাই হোক, আমরা আমাদের মেন পার্টে যাই। আজকে আমাদের পার্ট কি? পার্ট হচ্ছে আইএফবিজি। নাও একটু খেয়াল করেন, এই যে আমাদের মার্কেট এইভাবে ট্রেন্ড ওয়েজ আপে যাচ্ছে। সো এইখানে কি আমার অর্ডার ব্লক এবং এফবিজি তৈরি করছে না? অবশ্যই করছে। কেন করবে না? 100% অর্ডার ব্লক এবং এফবিজি করে। আমরা মার্কেটে অনেক অর্ডার ব্লক এবং এফবিজি দেখব, বাট প্রত্যেকটার মধ্যে কিন্তু আমাদের কাজ নেই। সো প্রথমত আমাদেরকে বুঝতে হবে এফবিজিটা, পরবর্তীতে বুঝতে হবে আইএফবিজি কেমন। দেখেন, মার্কেট এইভাবে গেল, ওকে, একটা সুইং করে নিচে পুলব্যাক নিয়ে আপে গেল। তো এই যে হাই পজিশনটা আছে পুলব্যাকের, এইখানে আমার অর্ডার ব্লক থাকতে পারে এবং এফবিজি থাকতে পারে। অলওয়েজ যে থাকবে এরকম কোনো বাধ্যকতা নেই। আমাদের সাথে কনসেপ্টে মিললেই তো আমরা এন্ট্রি প্ল্যানিং করব, কারণ পেয়ারের আমাদের অভাব নেই। যেই পেয়ারে কনসেপ্ট মিলবে সেই পেয়ারেই তো আমরা এন্ট্রি প্ল্যানিং করব, তাই না? যাই হোক, আপনি বিষয়টা বোঝার ট্রাই করেন। সো এইখানে একটা অর্ডার ব্লক থাকবে, অ্যান্ড অর্ডার ব্লক যেখানে আসছে সেখানে তো এফবিজি হবেই, কারণ ভ্যালিড এফবিজি ছাড়া অর্ডার ব্লক হবে না। তো এখানে থাকবে হচ্ছে আমাদের এফবিজি। সো আমি একটু ফ্রেশ করেই দেখাই। দেখেন, এই পজিশনে থাকবে আমাদের অর্ডার ব্লক এবং এই নিচে থাকবে আমাদের এফবিজি। তো এই এফবিজি থেকে আমরা কি করি? এন্ট্রি প্ল্যানিং করি। সো দেখা যায় মার্কেটটা ডাউনে আসছে। তো এইখানে যদি এফবিজি থাকে আমরা কি করি? এইখানে যখন এফবিজিটা টাচ করে আমরা এখান থেকে এন্ট্রি প্ল্যানিং করি, আমরা ডাউনের দিকে এন্ট্রি নেই। আমরা এখানে টেক প্রফিট দিই, ওপরে এসএল দিই। এভাবে তো আমরা এন্ট্রি প্ল্যানিং করি। বাট অনেক ক্ষেত্রে দেখবেন আমাদের এফবিজিটা এখানে কাজ করবে না, অর্থাৎ এখানে টাচ করে ডাউনে আসবে না, কারণ আপ ট্রেন্ডে চলছে মার্কেট, এফবিজিটাকে ব্রেক করে ফেলবে। সো আমাদের খেলা এই ব্রেককে নিয়েই। যখন এইখানে এই এফবিজিটা ব্রেক হয়ে যাবে, এই এফবিজিটা আমার এখান থেকে ব্রেক করে উপরে চলে গেল মার্কেট, এটার মানেই হচ্ছে আমার এখানে আইএফবিজি তৈরি হয়ে গেল। অর্থাৎ এখন এই জোনটাকে আপনি এইভাবে লাইন টানবেন, এই এফবিজিটাকেই আমরা ব্রেক ইভেনের উপর দিয়ে আমরা লাইন টানবো আমাদের পরবর্তী জোনের জন্য।
বা পরবর্তী রিট্রেসমেন্টের জন্য। সো পরবর্তীতে মার্কেট কি করবে, মার্কেট নিচের দিকে আসবে। এইখানে আপনার এফবিজি থাকতে পারে বা যে কোনো কিছু থাকতে পারে, ওগুলো আমাদের দেখার বিষয় না। আমরা আমাদের আইএফবিজি বিষয়টা শিখি। এইখানে যে এফবিজিটা আছে সেটাকে ব্রেক করছে, ব্রেক করার পর ব্রেকের ওপর দিয়েই আমি আমার এফবিজিটাকে টেনে আমার ডান পাশে নিয়ে আসছি। সো এখন মার্কেট এগেন এই হাইস্ট পয়েন্টে যতটুক যাওয়ার যাবে, যাওয়ার পর রিটেস্টমেন্ট করতে আসবে, অর্থাৎ এখান থেকে রিটেস্ট করতে আসবে, এখানে রিটেস্ট করতে আসবে। এবং এই যে এফবিজিটা ছিল যেটা ব্রেক হয়ে গেছে, এই ব্রেক হওয়া এফবিজিটাকেই এখানে এসে টাচ করবে, তার মার্কেট উপরে যাবে। সো প্রথমে ছিল আমাদের এফবিজি, বাট এটা ব্রেক হওয়ার পরে আমরা এখান থেকে এন্ট্রি প্ল্যানিং করছি, তার মানে এটা আমার হয়ে গেছে আইএফবিজি। ডায়াগ্রামে বুঝতে ইজি লাগবে, বাট মার্কেটে কিন্তু খুঁজে পাবেন না। সো মার্কেটে আমি দেখিয়ে দেব কিভাবে খুঁজবেন, জাস্ট বোঝার ট্রাই করবেন। সো আমরা এটা আরেকবার শিখি, আরেকবার একটু ডায়াগ্রামে দেখি, পরে আমরা লাইভ মার্কেটে যাওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। এখানে থাকবে আমাদের অর্ডার ব্লক এবং এখানে থাকবে আমাদের এফবিজি। সো এফবিজিটা আমরা এভাবে টানবো, এখান থেকে ব্রেক করলো। সো দেন আমরা আমাদের এফবিজি জোনটাকে ডান পাশে বড় করে টানবো, অর্থাৎ এখান থেকে রিটেস্টের জন্য টেনে নিয়ে আসবো ব্রেক ইভেনের উপর দিয়ে। তো এইখানে আনার পর আমাদের এই এফবিজিটাকে যখন টাচ করবে, অর্থাৎ এখন ধর আমাদের এফবিজি নাই, এই যতক্ষণ পর্যন্ত ব্রেক না করছে ততক্ষণ পর্যন্ত এটা আমাদের এফবিজি ছিল, আর যখনই এখান থেকে ব্রেক করে ফেলছে তখন এটা আমার হয়ে গেছে আইএফবিজি। এখন এটা আমার আইএফবিজি। তো আমার আইএফবিজি মার্কেট আসবে, আমি এন্ট্রি প্ল্যানিং করব এখানে, জাস্ট আমার টেক প্রফিট এই পর্যন্ত থাকবে। এখান থেকে আমরা ইজিলি শর্ট প্রফিট বের করে নিতে পারবো। সো অ্যাকচুয়ালি এভাবেই আমরা মার্কেট থেকে আইএফবিজি দিয়ে প্রফিট করতে পারবো। তো আমরা এখন একটু লাইভ মার্কেটে গিয়ে দেখার ট্রাই করবো ইনশাল্লাহ। আচ্ছা দেখি এখানে আমরা কিছু পাই কিনা। আচ্ছা দেখেন, এইখানে আমার একটা অর্ডার ব্লক আছে, অ্যাডভান্স অর্ডার ব্লক। এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স অর্ডার ব্লক। এবং এফবিজি কোথায়, যারা আমার অর্ডার ব্লকের ভিডিও দেখেন নাই তারা হয়তো এটা একটু বুঝতে অসুবিধা হবে। এবং এখানে ছোট্ট একটা এফবিজি আছে, কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এই যে রেড ক্যান্ডেলটা আছে না, এই রেড ক্যান্ডেলটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। ওকে, কারণ এই রেড ক্যান্ডেলটা হচ্ছে ইনসাইড বার ক্যান্ডেল। সো সেই অর্থে আমরা রেড ক্যান্ডেলটাকে অর্ডার ব্লক হিসেবে যদি ধরি, এর ওপরে হচ্ছে আমাদের এফবিজি। তো অর্ডার ব্লক অনেকেই আছেন বেসিক ভাবে বোঝেন, সো তাদের জন্য এটা হয়তো একটু বুঝতে ডিফিকাল্ট হবে। তো এখন আমরা আমাদের কনসেপ্টটা বুঝি। দেখেন, জাস্ট কনসেপ্টে একটু আগে আমরা যেটা বুঝতে পেরেছি সেটাই আমরা এখানে একটু মিলিয়ে দেখবো কাইন্ডলি। ওকে, একটু মিলাবেন, একটু মনোযোগ দিয়েন ভাই, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন, আপনি বুঝতে পারবেন। খুব বেশি কঠিন না। দেখেন, মার্কেট এইখান থেকে ডাউনে আসছিল এই পজিশন পর্যন্ত। সো মার্কেট কি করছে, এইখানে একটা অর্ডার ব্লক এবং এফবিজি, মানে এখানে অর্ডার ব্লক এবং এইখানে এফবিজি তৈরি করছে, তাই না? সো আমার পরবর্তীতে কাজ কি, আমরা বেসিক্যালি কিভাবে এন্ট্রি প্ল্যানিং করি, যে এই অর্ডার ব্লক বা এফবিজিতে আসবে, মার্কেট টাচ করবে, দেন এখান থেকে আমাদের মার্কেট উপরে যাবে, আমাদের এখান থেকে প্রফিট হবে। হ্যাঁ, আমরা তো বেসিক্যালি এইভাবেই এন্ট্রি প্ল্যানিং করি, বাট আমাদের এখন প্ল্যানিং হচ্ছে ব্রেক ইভেন নিয়ে, অর্থাৎ মার্কেট ব্রেক করার পর। সো দেখেন এখানে মার্কেট কি করছে, এখানে কিন্তু মার্কেট এফবিজিতে টাচ করে উপরে যায়নি, এখানে ডাউনে চলে আসছে, মানে ব্রেক করছে, ব্রেক করে এই পর্যন্ত আসছে। সো আমরা এখন কি করব, ব্রেক করার পরেই তো আমরা এটাকে জোন হিসেবে টেনে ফেলবো।
এখানে ব্রেক করে এই পর্যন্ত আসছে, তো আমরা তো এখানে টেনেই রাখছি। সো এখন কি করছে মার্কেট, এখানে 5 মিনিটের ক্যান্ডেল, কিন্তু এগুলা 5 মিনিট 10 15 20 30 মানে আধা ঘন্টার মতো পরে এইখানে কি আমার টাচ করছে, অর্থাৎ আমাদের আইএফবিজিতে টাচ করছে মার্কেট। টাচ করার সাথে সাথেই দেখেন মার্কেট ডাউনে চলে আসছে। তো এগুলো আমরা তো ছোট ছোট প্রফিট করব, আমরা আগেই বলেছি, তারপরেও মোটামুটি খারাপ প্রফিট না। জাস্ট রিস্ক টু রেওয়ার্ড রেশিওটা একটু হিসাব করেন, দেখেন আমরা আইএফবিজির ক্ষেত্রে অর্ডার ব্লক সবসময় একটু বড় নেব, কারণ আইএফবিজির জোনগুলো আমাদের ছোট হবে, বাট আমরা একটু বড় স্টপ লস নেব। ওকে, সো এখান থেকে আমি এতটুকু স্টপ লস দিচ্ছি, অ্যান্ড আমাদের টেক প্রফিট থাকবে এই জোন পর্যন্ত। এই যে নিচের দিকে জোন আছে না আমার লোয়েস্ট পয়েন্ট, এতটুকু, এর থেকেও ডাউনে যাবে, বাট আমরা শর্ট প্রফিট নিয়ে বের হয়ে যাব মার্কেট থেকে, প্রয়োজন কি? কারণ আরো কত পেয়ার আছে সেখানে গিয়ে আমি এন্ট্রি করব, এক পেয়ারে বেশি খাইতে গিয়ে পরে তো আমার জিব্বা পুইরা যাবো, বুঝছেন নাই? তো দেখেন আমরা জাস্ট এই পর্যন্ত প্ল্যানিং করব। সো 1:3.5, অর্থাৎ আপনি যদি এখানে $10 ইনভেস্ট করেন, মানে $10 এখানে স্টপ লস দেন, আপনার প্রফিট হলে এখানে $35 প্রফিট হবে। আমি মনে করি এটা এনাফ আমাদের জন্য। বাট যাদের ব্যালেন্স আরো কম, আপনি তো জাস্ট এখানে দেখা যায় $10 নিয়ে নামছেন, $10 একটা ট্রেড দিবেন, এরকম তো না। আমাদের ক্যাপিটাল অনুযায়ী আমরা ট্রেড নিব। আমাদের ক্যাপিটাল $100 আছে, তারপরেও তো আমরা একটা ট্রেডে $10 নিব না, বোঝেন না এই বিষয়টা? আমাদের অ্যাবিলিটি অনুযায়ী আমরা একটা ট্রেড ছোট ছোট করে নিব। আমার অ্যাবিলিটি অনুযায়ী এখানে আমি $3 লস নিব, $5 লস নিব। মানি ম্যানেজমেন্ট আমি শিখাবো। ইউটিউবে তো অনেকদিন ধরে আসছেন বা অনেক কিছুই শিখতেছেন, বাট যেহেতু আমার এখানে আসছেন অনেক কিছুই দেখবেন, বুঝবেন যে এতদিন কি শিখছেন, এখন কি শিখতেছেন। আচ্ছা, তো যাই হোক, এখানে আমরা যদি $5 লস ধরি, যে আমরা $5 একটা স্টপ লস নিব, এখানে লস হলে আমাদের $5 হবে, এবং প্রফিট হলে এটা কত, 1:3.5, মানে 3.5 গুণ প্রফিট হবে। যেটা আপনি লস নেবেন তার 3.5 গুণ এখানে আপনাকে প্রফিট দেবে। তাহলে 5-এর 3.5 গুণ কত হয়, $17.5। মানে আপনি $5 যদি একটা স্টপ লস নেন, এখান থেকে আপনি $17 প্রফিট নিয়ে বের হবেন। প্রয়োজন আছে বাইনারিতে? প্রয়োজন নাই তো। আচ্ছা, আমরা আরো কিছু এক্সাম্পল দেখব মার্কেটে, খুব বেশি দেখব না, কারণ হচ্ছে রাত হয়ে যায়, অনেকের ঘুমাতে অসুবিধা হয়। তো আর আধা ঘন্টার মতো নিব ক্লাস, পরে অফ করে দেবো। আর 2-3টা দেখা যায় এক্সাম্পল দেখি আমরা পাই কিনা। সবসময় কিন্তু আপনারা এরকম পাবেন না এফপিজি, আপনাকে মার্কেটে সময় দিতে হবে। অনেক সময় দেখবেন আপনার চোখের সামনে আছে, বাট সেটা আপনি দেখতেছেন না। এর কারণ কি? কারণ হচ্ছে আপনি মার্কেটকে সময় দেন নাই। আপনি যখন একটা জিনিস আইডেন্টিফাই করতে 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 অভ্যস্ত হয়ে যাবেন, তখন মার্কেট ওইটা আপনার মানে অটোমেটিক চোখে ভাসবে। বিষয়টা এরকম। আচ্ছা দেখেন, এটা আমাদের একটা অর্ডার ব্লক না? এই গ্রিন ক্যান্ডেলটাকে আমরা অর্ডার ব্লক ধরতে পারি, তাই না? কারণ এই গ্রিন ক্যান্ডেলটা মোটামুটি দেখা যায় এই পরের গ্রিন ক্যান্ডেলটাকে ইনগালফ করছে, পরের রেড ক্যান্ডেলটাকেও ইনগালফ করছে, বাট দেখা যায় প্রপারলি করতে পারেনি। সো আমি রেড ক্যান্ডেলের ডাউন পর্যন্ত নিচ্ছে, এটা আমাদের একটা অ্যাডভান্স অর্ডার ব্লক। এবং আমাদের আইএফএজি না, সরি এফবিজি, এফবিজি হচ্ছে নিচের এতটুক। ভাই আমরা শর্ট প্রফিট করতে পারবো। আপনারা ওই যে অনেকেই এই ধরনের স্ক্যাল্পিং জোন খোঁজেন বা স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি খোঁজেন, যে ভাই কিছু শেয়ার করেন যাতে টুকটাক প্রফিট করতে পারি। তবে আপনি যদি আমার এই ভিডিও দেখার পরে এভাবে ট্রেড নিতে যান, আপনি 100% লুজার হবেন। আপনাকে মার্কেটে মিনিমাম 100 বার এরকম ব্যাক টেস্ট করতে হবে। 100 বার ব্যাক টেস্ট করার পর আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কোন কোন জোনগুলোতে এগুলো কাজ করতেছে বা কিভাবে। হঠাৎ যদি গিয়ে এন্ট্রি নিয়ে নেন, আপনি প্রফিট করতে পারবেন না ভাই, এত সোজা নাকি?
যে একজনকে একটা স্ট্র্যাটেজি দেখাই দিলাম, সে ওইভাবে সারা জীবন প্রফিট করে গেল, এরকম হইলে তো আর কেউ সে ট্রেডিং শিখতো না। আমি জাস্ট 2 4 5টা স্ট্র্যাটেজি শিখতাম, 2টা 3টা, ওগুলা দিয়ে সারা জীবন ইনকাম করে ফেলতাম। এই যে এই একটা স্ট্র্যাটেজি, তো এটা শিখে মানুষ কোটিপতি হয়ে যেতে পারে লাখ লাখ টাকা লাগায়। হবে না তো, মার্কেট থেকে আপনার রিয়েল নলেজ নিতে হবে। একটু ভালোভাবে বোঝার ট্রাই করেন। আমি কিন্তু আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি, অর্থাৎ আমি আমার ব্যাচে যেভাবে শিখাই ঠিক সেভাবে আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি। আমি আমার দিক থেকে কোনো কমতি রাখি না। আমি দেখি না কোনটা আমার বেস্ট বা কোনটা ফ্রি বা কোনটা কি। আমি ইউটিউবে যেভাবে শিখাই এখানেও সেভাবে শিখাচ্ছি, অন্য অন্য জায়গায় সব জায়গায় সেম ভাবেই শিখাই, কারণ আপনি শিখলে আমার 2 টাকা লস নাই। আচ্ছা দেখেন, আমরা আমাদের কনসেপ্টে থাকি। এটা হচ্ছে আমাদের এফবিজি। সো দেখেন একটা মার্কেট এইভাবে সুইং করে, ওই যে আমরা কি বলেছিলাম, এই পজিশনে অর্ডার ব্লক থাকবে, তারপরে আমাদের নিচে এফবিজি থাকবে। সো এফবিজি থাকছে, ভালো কথা, এটাকে ব্রেক করছে। ব্রেক করার পর আমাদের কি, এখান থেকে আমরা জোন টানবো, পরবর্তীতে এসে আমাদের রিভার্স করবে। সো দেখি আমাদের সাথে এটা সেম হয়েছে কিনা। একটু কনসেপ্টটা বোঝার ট্রাই করবেন। আমার এই পজিশনে হচ্ছে এফবিজি, তো মার্কেট এফবিজি করে নিচে আসছে। সো এখন এখানে এফবিজি টাচ করার পর আমরা কি করব, ডাউনে প্ল্যানিং করব। এখানে স্টপ লস দিব, এখান থেকে আমার মার্কেট ডাউনে আসবো, এখান থেকে আমার প্রফিট হবে, তাই না? বাট আমাদের রুলসই তো হচ্ছে এটাকে ব্রেক করতে হবে। এফবিজি থেকে আমরা কোনো এন্ট্রি নিতে পারবো না, ব্রেক করার পর এন্ট্রি নিতে হবে। সো মার্কেট কি করছে দেখেন, ব্রেক করছে। ব্রেক করার পর ওই যে এর আগের মতো 5 6টা ক্যান্ডেল, অর্থাৎ আধা ঘন্টার মতো খেললো। খেলার পর কি করলো ওরা, ও আইসা আইএফবিজি কে টাচ করলো। আইএফবিজি কে টাচ করার পর মার্কেট উপরে চলে গেল। সো এখানে আমাদের রিস্ক টু রেওয়ার্ড রেশিও কিভাবে ক্যালকুলেট হবে, রিস্ক টু রেওয়ার্ড রেশিও নিয়ে কিন্তু আমি ভিডিও দিয়ে দিচ্ছি। সো আশা করি এখন সবারই ক্লিয়ার রিস্ক টু রেওয়ার্ড রেশিও কিভাবে সেট করতে হয়, কি করতে হয়। আমরা স্টপ লস অলওয়েজ একটু বড় রাখবো। ওকে, আমি আমার জোনের থেকে ডবল সাইজ দিচ্ছি স্টপ লস, এবং এইখান থেকে যদি আমরা 1:3 দেই, আমরা বাম পাশে জোন দেখব, এইদিকে জোন দেখব। তো একদম ছোট হলে আমরা ছোটই দেখেন 1:2। সো আপনি এইসব ট্রেডে 1:3 একদম ইজিলি নিতে পারেন। দেখি 1:3 তে কতটুকু হয়। 1:296, ওকে। 1:3 দেখেন, একটা দুইটা তিনটা চারটা, জাস্ট চারটা ক্যান্ডেলে আপনাকে মার্কেটে প্রফিট সুন্দর মতো দিয়ে দিল। আপনার ওই সারাদিন বারবার মার্কেটে ঢুকে দেখতে হবে না যে প্রফিট হলো কি হলো না হয়। ভাই একটু শিখেন, মার্কেটে একটু সময় দেন, শিখার পেছনে খরচ করেন। না শিখে আপনি যতই ডিপোজিট করেন না কেন, $1,00,000 যদি ডিপোজিট করেন সেটাও লস করবেন। শিখার পরে $100 ডিপোজিট করেন, সেটাকে আপনি $1,000 বানায় ফেলতে পারবেন 1 মাসে। বাট না শিখে 1 লাখ তো কারো সম্ভব না। $5,000 যদি আপনি ডিপোজিট নিয়ে নামেন যে আমার অনেক ক্যাপিটাল, আমি যা শর্ট শর্ট এন্ট্রি নেব, আপনি তারপরেও প্রফিটেবল থাকতে পারবেন না ভাই। এত সহজ হইলে হইতো না। 90% ইউজার ফরেক্স থেকে বের হয়ে যায়। কি বলে বের হয় জানেন, আমার দ্বারা হবে না। কারণ তারা লস করে, এই যে এভাবে এন্ট্রি করে দেখে লস করে পরবর্তীতে বের হয়ে যায়, আর 10% টিকে থাকে। তো যাই হোক, আমি আশাবাদী আপনি এতটুকু বুঝতে পারছেন। তো এখন আমরা আরেকটু বোঝার ট্রাই করব, আরো কিছু এক্সাম্পল দেখি মার্কেটে পাই কিনা। সবসময় এভাবে পাবেন না, বাট এই যে দেখেন, আমি যদি এখন, আমি জানি না যারা নাকি একটু অ্যাডভান্স আছেন তারা হয়তো ধরে ফেলবেন, বাট আমি এই যে এই জোনটাকে যে এখান থেকে খুঁজে বের করলাম, আপনি কি এটা খুঁজে বের করতে পারতেন? যারা নাকি নতুন আছেন, বেসিক লেভেলে আছেন, পারতেন না। এইখানে আপনার চোখেই পড়তো না। কিন্তু আপনি যখন এই আইএফপিজি নিয়ে মার্কেটে রিসার্চ করবেন, ব্যাক টেস্ট করবেন, তখন আপনি ধরতে পারবেন। ভাই সব কথার এক কথা, আপনাকে শিখতে হবে, সময় দেন।
আপনার যেখানে প্রবলেম হয় টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে স্ক্রিনশট দেন। আমি দেখছি অনেক ভাইয়েরা সেখানে শিখতেছে, ভালোভাবে প্র্যাকটিস করতেছে। সো আপনাদের জন্য শুভকামনা রইল। যারা শিখতেছেন না ওই সিগন্যালের পিছনে ছোটেন। নাইম ভাইয়া স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে হ্যাঁ আর হ্যাঁ আপনি দেখেছি। মিউট হয়ে গেছেন। আচ্ছা, স্ক্রিন শেয়ারটা হঠাৎ অফ হয়ে গেছে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে? জি জি ভাই দেখা যাচ্ছে। স্ক্রিন দেখতে পাচ্ছেন? ট্রেডিং ভিউ দেখতে পাচ্ছেন? দেখা যাইতেছে। ওকে। সো যাই হোক, আমি যেটা বলছিলাম, দেখি আমরা একটু আইএফবিজি পাই কিনা। অ্যাকচুয়ালি কথা আমি এক্সট্রা বলতে চাই না, তারপরেও বলে ফেলি, কারণ অনেক মানুষের সাথে প্রত্যেক দিন কথা হয়, তো ইনবক্স করে দেখা যায় অনেকে অনেক কথা বলে। সো দেখি কেউ কেউ লস করে এসে ভাই কায়দা দেয়, কাঁদে যে ভাই একটু প্রফিট করায় দেন, যেমনি হোক। বাইনারিতে আমার $1500, একজন লস দেয় আমার 3 লাখ টাকা শেষ ভাই, গরু বেচা টাকা। মানে এই ধরনের কথা শুনি, আমাকে প্রফিট করায় দেন এগুলা। তো ওই $3000 লস না করে ও যদি $300, $300ও না, $100 যদি খরচ করতো ফরেক্স শিকার পিছনে, দেখা যায় বাংলাদেশে না হোক বাহিরের কোনো মেন্টরশিপ নিত $100-200 দিয়ে, ও ভালো কিছু করতে পারতো। বাট ওই শিকার পিছনে বলে লাভ নেই, জাগা। আচ্ছা, এটা মেবি আমি এন্ট্রি নিছিলাম, এটা কি জোন? আচ্ছা, এটাও দেখেন, এটাও আমি আইএফপিজি থেকে এন্ট্রি নিছিলাম, দেখেন। যাক, ভালোই হয়েছে, এটা আসছে সামনে। এই যে দেখেন, এখানে আমার অর্ডার ব্লক হয়েছে। সো তারপরে আমাদের এফবিজি হয়েছে। সো মার্কেট কি করছে? এখন এইখান থেকে আমাদের প্ল্যান কি? ডাউন এন্ট্রি করতে হবে এফবিজি থেকে। মানে আমরা তো জানি এফবিজি অর্ডার ব্লক এগুলো টাচ করার পরেই রিভার্স করে মার্কেট সাথে সাথে। এমন শুনছেন অর্ডার ব্লকে টাচ করার সাথে সাথে উপরে যাবে, মানে এখান থেকে আপনি উপরে ট্রেড নেবেন? বাট আমাদের যে রুলস আইএফবিজি, সেটা হচ্ছে ব্রেক করবে, তারপর আমরা এন্ট্রি করব। সো এখান থেকে আমাদের আইএফবিজিটা এখানে ব্রেক করছে, সরি এফবিজিটা এখানে ব্রেক করছে। সো আমরা এখন এখানে জোন টানছি। অলরেডি আমার এগুলো টানাই আছে। এই যে একটা এন্ট্রি আমি করছিলাম, একদম সুন্দরভাবে আমার প্রফিট হয়ে গেছে। দেখেন প্রথমে আমার এফবিজিটাকে ব্রেক করছে এখানে, এই যে ব্রেক করে এখানে গেছে। সো আমি একটু আগেই বলছি এগুলো কিন্তু আপনারা খুব শর্ট শর্ট এন্ট্রি পাবেন। এই কারণে দেখেন জাস্ট 3টা 4টা 5টা 6টা ক্যান্ডেল পরে কিন্তু আইএফবিজি হয়ে যায়। আমরা বিগত যেই টেস্টগুলো দেখলাম সেগুলোতে কিন্তু সেম। সো এখান থেকে আমরা জোন টেনে রাখবো। দেখেন এই যে স্টপ লস একটু আগে বললাম বড় কেন, দেখেন এখানে যদি আমি স্টপ লস দিতাম তাহলে আমার লস হতো। স্টপ লসটা একটু বড় দিতে হয়। এই যে দেখেন, এটা আমার জোন না, এখান থেকে আমি এন্ট্রি প্ল্যানিং করব। সো তাহলে স্টপ লসটা আমার একটু বড় দিতে হবে, সমস্যা কি? এত ছোট জোনে এত ছোট স্টপ লস দিলে কি হয় ভাই? মার্কেটকে তো একটু ডাউন, মানে একটু আপ ডাউন তো হওয়ার সুযোগ দিবেন। মার্কেট তো সাথে সাথে আপনার টাচ করে উপরে চলে যাবে না, একটু তো আপ ডাউন হবে, তাই না? তো ওকে তো একটু স্পেস দিতে হবে আপনাকে। সো একটু স্পেস তো দিবেন। তো এটাকে বড় স্পেস দিলেও 1:3 আপনি ইজিলি পেয়ে যাবেন। দেখেন এটা কত ছিল আমার, 1:3, 1:89, 1:3 ইজিলি হিট। দেখেন, তো এইভাবে অ্যাকচুয়ালি আপনাদেরকে এন্ট্রি প্ল্যানিং করতে হবে, বা এইভাবে মার্কেট টেস্ট করতে হবে। সো আমি বারবার বলছি, জাস্ট কেউ ব্যাক টেস্ট না করে, কেউ এটা সম্পর্কে ভালোভাবে প্র্যাকটিস না করে কেউ লাইভ মার্কেটে এন্ট্রি করবেন না। এতে আপনি লুজার হবেন। আপনি শিখেন ভাই, এই শুধুমাত্র আইএফবিজি না, এরকম অনেক সাইকোলজি আছে যেগুলা যদি আপনি ফরেক্সে ভালোভাবে প্রপার প্র্যাকটিস করতে পারেন, আপনি জাস্ট বুঝতে পারবেন যে আপনি কি পাইছেন। তো অনেক সময় দিতে হবে, শিখতে হবে, ইনশাল্লাহ আমি আসি আপনাদের সাথে শিখাবো। তো 3টা মডিউল দেখে ফেললাম। তো এখন আমি জিজ্ঞেস করবো আপনাদের প্রশ্ন উত্তর, কারণ অলরেডি 40 মিনিট, 11:40 বাজে।
সো আমি চাচ্ছি 12টার মধ্যে ক্লোজ করে দিতে, কারণ অনেকের হয়তো ঘুমাতে হয়, সকালে চাকরি বাকরি আসতে, জবে যেতে হয়। তো আপনি খুঁজলে পাবেন, আপনি এভাবে বসে না থেকে খুঁজে খুঁজে দেখবেন, তখন আপনি মার্কেট থেকে পাবেন, ভালো কিছুই পাবেন। এই যে দেখেন, এই গ্রিন কালারটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। সো অর্ডার ব্লকের নিচে কি, আমাদের অ্যাপবিজি। সো আমাদের অ্যাপবিজি এখানে কি হলো, এখান থেকে ব্রেক হয়ে গেল। সো এটা কিন্তু অনেক উপরে গেছে। সো উপরে যাক বা নিচে যাক, আমার টাচ করা দিয়ে হয়েছে কথা, আমি তো সাথে সাথে জোন টেনে ফেলতেছি, তাই না? আমরা জোন এখান থেকে টেনে ফেলতেছি, তো এখানে সে টাচ করছে। সো এই যে এতটুকু একদম অ্যাকুরেট জোন থেকে যে রিভার্স করবে তা তো না। আমরা এখানে রিস্ক টু রেওয়ার্ড রেশিও হিসাব করব। তো স্টপ লস তো আমি আগেই বলছি আমরা একটু বড় দেব সব সময়। এবং এই যে নিয়ারেস্ট পয়েন্ট আছে, এক্সট্রিম পয়েন্ট আছে, এই পজিশন পর্যন্ত আমাদের প্ল্যানিং থাকবে। সো দেখি এখানে আমার রিস্ক টু রেওয়ার্ড রেশিও কত হয়েছে, 1:4.5। তো বলা চলে আপনি $5 ইনভেস্ট করলে আপনার এখানে $22-23 প্রফিট হচ্ছে। খারাপ কি ভাই? জাস্ট $2-4-5 দিয়ে যদি আপনি এভাবে কামাইতে পারেন, হিসাব করেন, যদি আপনি ফরেক্স ট্রেডিং শিখতে পারেন এবং শিখার পর থেকে আপনি এইভাবে জাস্ট প্রত্যেকদিন 4-5টা এন্ট্রি নেন, আপনার প্রফিট রেশিও কোথায় গিয়ে দাঁড়াবে? একটা এন্ট্রিতে যদি আপনার $20 প্রফিট হয়, তাহলে আপনি 5টা ট্রেড যদি নেন, 5টা ট্রেড 5টা ট্রেড নেবেন, তার মধ্যে আপনার প্রফিট হবে কয়টা জানেন? প্রফিট হবে হচ্ছে আপনার দুইটায় দুইটায় $40 প্রফিট হবে, 1:4 করে। আর 3টা ট্রেডই লস হবে আপনার। 3টা ট্রেড মানে $5 করে, আপনার $15 লস। 5টা ট্রেডের মধ্যে 3টাই লস আপনার, আর 2টা প্রফিট করছেন। তো $40 প্রফিট, $15 লস, $25 আপনি পার ডে প্রফিটে থাকছেন যদি 5টা করে। এখন না, আপনি যত কিছুই করেন, আমি লিখে দিলাম, আপনি ফরেক্স ট্রেডিং না শিখেই যত কিছু করেন না কেন, আপনি প্রফিটেবল ট্রেডার্স হতে পারবেন না। তো এজন্য আমি বারবার সবকিছু বলার আগেই বলতেছি, যখন আপনি শিখে ফেলবেন, প্রপারলি শিখে ফেলবেন। তো এই যে $25, এটাকে মান্থলি যদি হিসাব করেন, ভালো, প্রায় 20 করে হলে 600 হয়, আর 5 করে হলে 3-5-100, $750, মানে $750 আপনার 30 দিনে। তো ভাই আমার কথা হচ্ছে, এখানে আমরা রিস্ক কত নিচ্ছি? $5 রিস্ক নিচ্ছি। তো ক্যাপিটাল মনে করেন 50 বা $100, তো মাস শেষে কত যাচ্ছে? 750, সেটাও বাদ দিলাম, তারও অর্ধেক ধরেন, মানে 3টা ট্রেড লস 5টার মধ্যে। বোঝেন, এমন কোন ট্রেড আছে বাইনারি যেখানে আপনি 5টার মধ্যে 3টা লস করবেন আর 2টা ট্রেড করে প্রফিটে থাকবেন? অসম্ভব, ক্রিপ্টোতেও পসিবল না। তো এখানে 3টা ট্রেড লস করেও আমরা মাসে $750 প্রফিটে থাকতে পারবো। আপনি 1:3 ধরেন রেশিও, তাহলে আপনার কত করে প্রফিট হয়? আমি তো 1:4 দেখাইলাম, যদি 1:3, হ্যাঁ আমি তো যেটা স্ক্যাল্পিং দেখাইছি 1:3 করে প্রফিট হবে, তাই না? তার মানে আপনি একটা ট্রেডে আপনার $15 করে প্রফিট হবে। যদি আপনি $5 রিস্ক নেন, $15, তো একদিনে আপনি 2টা ট্রেড প্রফিট করলেন, $30। 2টা ট্রেড প্রফিট করলেন $30, তাই না? $30, আর 3টা ট্রেড লস করলেন, কত করে লস করলেন? $5 করে লস করলেন, $15। দেখেন তো ভাই, 5টা ট্রেডের মধ্যে কি 2টা ট্রেড আপনার আন্দাজে মারলেও তো প্রফিট হয়ে যায়। তো যাই হোক, তারপরও 30 থেকে 15 বাদ দিলে 15 প্রফিট থাকে। এখন 15কে যদি আপনি 30 দিয়ে গুণ দেন, পার ডে 15 করে হলে 30, কত ডলার হয়? 15 করে যদি 10 দিন হয়, 150, 300, 450, $450 প্রফিট হয় জাস্ট 1 মান্থে। আপনি ব্যালেন্স জাস্ট $50, মানে আপনি তো $5 রিস্ক নিয়ে এন্ট্রি নিতেছেন, বাট ক্যাপিটাল আপনি $50 রাখছেন, ঠিক আছে।
আমি প্রথমেই বলছি আপনি 100কে $1000 নিয়ে যেতে পারবেন যদি আপনি শিখতে পারেন, 50কে আপনি 500তে নিয়ে যেতে পারবেন, কোনো ব্যাপার না যদি আপনি শিখতে পারেন। আর যদি না শিখে আপনি 5000 ডিপোজিট করেন, 50-এ আসতে সময় লাগবে না। সেই যে 450 না, আমি ধরলাম তারও অর্ধেক, ধরেন $200 প্রফিট হলো মাসে আপনার 50 দিয়ে। ভাই 50 দিয়ে 200 প্রফিট, কি ভাবছেন আপনি মান্থলি? 4 গুণ। সো এটা হচ্ছে আমাদের ক্যাপিটালকে আপডেট করছে। যখন নাকি আমাদের ক্যাপিটাল আরো বড় হবে, তখন আমরা আরো ইজি ফিল করে ট্রেড করতে পারবো। ইজি ফিল কি? তখন রিল্যাক্সে ট্রেড করতে পারবো। যখন আপনার ক্যাপিটাল থাকবে, অর্থাৎ আপনার ক্যাপিটালে যে 200 আছে না, এখান থেকে আপনি 100 উঠায় ফেলবেন আর 100 মার্কেটে রাখবেন, আবার 200 প্রফিট হবে, আবার 100 উঠায় ফেলবেন, এভাবে রাখবেন। মার্কেটে সব সময় কোনো ট্রেডার্সই ফুল অ্যামাউন্ট রাখে না, সব সময় মার্কেট থেকে উঠায় ফেলে, কারণ মানুষের সাইকোলজি অন্যরকম। আপনি ট্রেড করতেছেন, আপনার সাইকোলজি এরকম খারাপ হয়েছে, একটা ট্রেড লস হয়েছে, সব মেরা দিচ্ছেন। তো যাই হোক, আমি জাস্ট আপনাদের মাইন্ড সাইকোলজিটা একটু চেঞ্জ করার জন্য একটু বেশি বকবক করলাম। তো অলমোস্ট আমি 4টা এন্ট্রি দেখাইলাম। এভাবে অ্যাকচুয়ালি আপনারা এন্ট্রি প্ল্যানিং করতে পারবেন। নাইম ভাই, জি ভাই বলেন। আমরা এফভিজি অর্ডার ব্লক দেখলাম 3-4টা কাজ করলো না, তাহলে আমরা বুঝবো কেমনে যে এই অর্ডার ব্লক বা এই এফভিজি কাজ করবে না? আমি ঠিক বুঝতে পারি নাই, মানে কোন অর্ডার? আমি যে ধর কয়টা অর্ডার ব্লক দেখাইলাম এগুলো তো কাজ করছে, আপনি কোনগুলোর কথা বলছেন? মানে না, এটা তো আপনি হলো আইএফভিজি হইলো। হ্যাঁ, আমরা এফভিজি ধরে আমরা আপনার আচ্ছা হলো আচ্ছা আচ্ছা আচ্ছা, বাই। আমি আপনার প্রশ্নটা বুঝতে পারছি যে আমাদের অ্যাপবিজিটা তো কাজ করে নাই। জি জি, এফভিজিটা কাজ করে না, এটা বুঝবো কেমনে যে এই ভিজিটা কাজ করবে না? এটা বোঝার কি কোনো? প্লাস হলো নাইম ভাই, অর্ডার ব্লকও কাজ করে নাই। হ্যাঁ দেখেন, আমি প্রত্যেকটাই দেখাই, শুরু থেকেই দেখাই। এটা বলতে পারেন যে আমার মার্কেট আপ ট্রেন্ডে ছিল, পরবর্তীতে এখানে ডাউন ট্রেন্ডে শিফট হয়। সো আমার এন্ট্রি প্ল্যানিং থাকবে ডাউনে। আমার যদি এটা আপ ট্রেন্ড হতো, সেক্ষেত্রে আমি এফবিজি এবং অর্ডার ব্লককে আপ ট্রেন্ডের প্রফিটের ক্ষেত্রে এটাকে আমি ড্রয়িং করতাম। বাট যেহেতু আমার ডাউন ট্রেন্ড, সো আমি আগেই জানি যে এখান থেকে ম্যাক্সিমাম টাইম কাজ করবে না, কারণ ডাউন ট্রেন্ডের ক্ষমতা বেশি না অর্ডার ব্লক এফবিজির ক্ষমতা বেশি? অবশ্যই ট্রেন্ড, কারণ ট্রেন্ডের বিপরীতে কেউ যেতে পারে না। সো আমরা ট্রেন্ড ওয়েজ ট্রেড নিব। তো সেক্ষেত্রে আমাদের রুলসটা ওইভাবেই কাজে লাগাতে হবে। এখন যদি আমি আপ ট্রেন্ডে গিয়ে এখন ডাউনের দিকে আইএফবিজির প্রফিট খুঁজি, সেক্ষেত্রে তো আমার লস হবে। ডাউন ট্রেন্ডে আমার আইএফবিজিটার রুলসকে ডাউনে খাটাতে হবে, এটাই হচ্ছে সাইকোলজি। সো দেখেন আমার প্রত্যেকটা এন্ট্রি দেখেন, এখানে সম্পূর্ণ আপ আপ মুভমেন্ট, আপে যাচ্ছে মার্কেট। সো এখানে অবশ্যই আমার আইএফবিজির প্ল্যানিংটা আমার আপে থাকবে। সো দেখেন এখানে আমি কি করছি, আমার যে জোনটা আছে, এই যে জোনটা, এই জোনটা আপে আমি ড্র করছি। ড্র করার পর এখানে আমি জানি মার্কেট কি করবে, আপে যাবে। আপে যাওয়ার পর কি করে, সুইং করতে নিচে আসে বা পুলব্যাক নিতে আসে। সো এই পুলব্যাককে আমি এখান থেকে আমার আইএফবিজি বানাই দিচ্ছি। মানে এই পুলব্যাকের একটা জোনকে আমি আইএফবিজি বানাইছি, যাতে এইখানে পুলব্যাক নিয়ে মার্কেট তো উপরে যাবে। তাহলে এই পুলব্যাকটা যদি হয় আইএফবিজি, তাহলে আইএফবিজিকে টাচ করে যাবে। সো এখানে আমাদের পুলব্যাকও হলো, মার্কেট রিভার্সও করলো। সো আমাদের ট্রেন্ড ওয়েজ চলতে হবে।
তার মানে নাইম ভাই এটা আমরা ট্রেন্ডে কাজ করবো, আর অর্ডার ব্লক আর এফবিসিটা হলো যখন ট্রেন্ড শেষ হবে, যখন ধরেন আপ ট্রেন্ড শেষ হয়ে ডাউন ট্রেন্ডে নামবে তখন আমরা ওইটা বেশি ব্যবহার করবো। দেখেন, আচ্ছা আমি এখানে আপনাকে এটাই দেখাই। এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক এবং এটা এফবিজি। তো আমার মার্কেট হচ্ছে আপ ট্রেন্ডে, সো মার্কেট পুলব্যাক নিতে ডাউনে আসলো। ডাউনে আসার পর মার্কেট এখন আবার আপে যাবে, তারপর পুলব্যাক নিয়ে আবার আপে যাবে। তো এখন আমার আপ ট্রেন্ডের মধ্যে যদি এখান থেকে আমার এফবিজি দেখে আমি ডাউনে প্ল্যানিং করি, সেক্ষেত্রে তো আমার হবে না, কারণ আমার এই ট্রেন্ড ব্রেক হবে আমি জানি, কারণ মার্কেট আপ ট্রেন্ড। আমার এই জোন ব্রেক হবে আমি জানি, ম্যাক্সিমাম টাইমই ব্রেক হবে, খুব কম সময় দেখা যায় এখান থেকে রিভার্স করে আসে। অর্থাৎ আমার একটাই কথা, আমি আইএফবিজি এন্ট্রি প্ল্যানিং করব আমার ট্রেন্ডের সাথে মিল রেখে। আমার আপ ট্রেন্ড আছে, আমার আইএফবিজির টেক প্রফিট আপের দিকে থাকবে। আমার ডাউন ট্রেন্ড হচ্ছে আমার আইএফবিজির টেক প্রফিট ডাউনের দিকে থাকবে। সেইভাবে আমি সাইকোলজিটা কাটাবো। এটা রেকর্ড ক্লাস পাবেন, প্রথম থেকে আবার দেখবেন, তাহলে এন্ট্রি প্ল্যানিংগুলো বুঝতে পারবেন। আপনাদের প্রশ্ন হচ্ছিল যে এখানে অর্ডার ব্লক এবং এফবিজি, তাহলে আমাদের এখান থেকে তো মার্কেট রিভার্স করার কথা ডাউনে, বাট আমি সেটাকেই আপনাকে বুঝাইলাম যে এটা যদি ডাউন ট্রেন্ড হতো সেক্ষেত্রে আমরা এখানে ডাউন প্ল্যানিং করতে পারি, এখানে অ্যাসেল দিয়ে এখানে ডাউন প্ল্যানিং করতে পারি, কারণ মার্কেট ট্রেন্ড ওয়েজ চলবে। আমরা তো ট্রেন্ডের বিপরীতে কখনো ট্রেড নেই না, বাট নিলেও সেটা আমরা অনেক অ্যানালাইসিস ট্রেন্ডের বিপরীতে নিয়ে আমি প্রফিট করতে পারবো, হ্যাঁ, বাট সেই লেভেলে আপনাকে যেতে হবে। সো আমরা অলওয়েজ ট্রেন্ডের সাথে তাল মিলাবো। সো যেহেতু আমার আপ ট্রেন্ড, আমি এইখান থেকে জাস্ট রিটেস্টের মাধ্যমে আপ ট্রেন্ডে এন্ট্রি করব। আই হোপ আপনি বুঝতে পারছেন। সবার কি আনমিউট করা আছে? না, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি। জি নাইম ভাই, জি শহীদুল ভাই বলেন। এখন গ্রুপে একটা স্ক্রিনশট দিচ্ছি। কোন গ্রুপে? দাঁড়ান দিতেছি আবার এগুলো। দেখেন দিয়েছি। জি বলেন। এখানে হচ্ছে মার্কেট আপ ট্রেন্ড, হ্যাঁ, হ্যাঁ, উপরে যে বসটা করলো ওটা তো প্রথমে উইক দিছে, উইক দেওয়ার পর ওইটার হাই আবার ব্রেক করছে বডি দিয়ে, কিন্তু ওটা লো ব্রেক করছে। এই ওকে, ক্ষেত্রে কি আমি ওইখানে সুইং দিতে পারো? এখানে আপনার উইক দিছে, সো এখানে বডি দিয়ে করছে, এখানে হ্যাঁ, বস কমপ্লিট হয়েছে। সো এখানে আপনার যেহেতু সুইং করছে, এখানেও সুইং হবে, আপনার মাইনর সুইং হিসেবে এটা কাউন্ট হবে। এবং মাইনাস এই সুইং যে না? এখানে আপনার, হ্যাঁ, এখানে যে সুইংটা আইডেন্টিফাই করছেন এটাও সুইং হবে, নো প্রবলেম। হ্যাঁ, আর নিচে যে মাঝখানে একটা চোখের উপরে একটা সুইং মার্ক করছে ওটাও তো মাইনার সুইং, তাই না? হ্যাঁ, এখানে আপনি সুইং মার্ক করেন, এখানে সুইং মার্ক করতে পারেন, বাট আমাদের এগুলো কাজে আসে না, কারণ আমার লাস্ট সুইংটাই তো কাজে আসবে। দেখা যায় এইখান থেকে যদি আমার এই সুইংটাতে টাচ করে মার্কেট, তাহলেই তো আমার আইডিএম হচ্ছে। এখন এগেন যদি এখানে আরো 10টা সুইং থাকে, টাচ করলে তো সে আমার আইডিএমই হচ্ছে, মানে আমার প্রথম সুইং টাচ করলে আইডিএম হয়ে যাচ্ছে, এখন পরবর্তীতে আরো 10টা সুইংও যদি টাচ করে, একই তো কথা হলো ভাই, ওই আইডিএমই তো হইব, এর থেকে তো আর বেশি কিছু হইতে পারবো না। তো জাস্ট আমাদের ওই ভ্যালু থাকে প্রথমটাই, কারণ এটাতে টাচ করলে আমরা জাস্ট আইডিএম কে কাউন্ট করে ফেলতে পারি। হ্যাঁ, পরবর্তীগুলো ওইগুলো এন্ট্রি প্ল্যানিং এর ক্ষেত্রে আমরা ওগুলোর দিকেও নজর রাখি। বাট আপনি যখন বোঝার ট্রাই করবেন যে অ্যাকচুয়ালি আমার আইডিএম হয়েছে কিনা, সেক্ষেত্রে তো আপনি ফার্স্ট সুইংটাকে টাচ করলেই বুঝে যান। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর আপনার দেখা গেছে যে হাই ক্যান্ডেলের হাই যেখানে আছে আর ওইখানে বডিতে ক্লোজ দিছে, এক্ষেত্রে কি ওইখানে সুইং হবে? বুঝে নাই, হাই ক্যান্ডেলের হাই লো ব্রেক হয়েছে আগে, পরে হাই ব্রেক করতে গিয়ে হাই যে পয়েন্টটা আছে ধরেন একে আছে, আবার ওইখানে বডিতে ক্লোজ দিছে একে, এক্ষেত্রে কি ওইটা কি ভ্যালিড হবে? হাই ক্যান্ডেলের লো ব্রেক হয়েছে, এখন হ্যাঁ, হাই ব্রেক হয়েছে এই পজিশন অনুযায়ী। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এখানে আপনি সুইং ড্র করতে পারবেন। আর এটা যদি কত ডাউন সময় ট্রেন্ডের দেখা ক্ষেত্রে যায় যে ধরেন লো
লাস্ট লোয়ার আমার হাই ব্রেক হতে হবে এবং লো ব্রেক হতে হবে, সেক্ষেত্রে আপনি ডাউন ট্রেন্ডের রুলস অনুযায়ী সুইং, আপনি যে বিষয়টা বোঝাইছেন যে সেম প্রাইসে যদি বডি দিয়ে ক্লোজ দেয়, যেমন আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমার রুলস হচ্ছে হ্যাঁ যে আমার যে আপ ক্যান্ডেলটা আছে এটা লো ব্রেক হতে হবে, পরবর্তীতে এটার হাই ব্রেক হতে হবে। এখন এটার হাই যদি এই সেম পজিশনে ব্রেক করে, তাহলে এখানে আমি সুইং ড্র করব কিনা? হ্যাঁ, এটা আপনি সুইং ড্র করতে পারবেন, বাট প্রাইস যদি 1 পয়েন্ট, এই যে উপরের দিকে যে প্রাইসগুলো এখানে আপনার শো করবে হাই লো, এখানে আপনি খেয়াল করবেন, জাস্ট যদি 1 পয়েন্টও কম থাকে সেক্ষেত্রে আপনি সেটাকে কনসিডার করতে পারবেন। মানে এখন দেখা যাচ্ছে হাই যে পয়েন্টটা আছে বডিতে ক্লোজ দিছে তার 1 পয়েন্ট নিচে, ওটা কি সুইং হবে না নাকি? সেটা আমাদের রুলস অনুযায়ী হবে না, বাট আপনি যদি দেখেন যে ওইটাকে সুইং ধরলেই আপনার নিচের দিকে যে আইডিয়াম পয়েন্টটা হচ্ছে। হ্যাঁ আচ্ছা, আরেকজন ভাই স্ক্রিনশট দিলেন, আমি পরে দেখছি, আমি আগে এই বিষয়টা ক্লিয়ার করি। সো যেটা বলছিলাম যে আপনি যদি দেখেন আমাদের রুলস অনুযায়ী 1 পয়েন্ট নিচে হলেও আমাদের সুইং হবে না, বাট মার্কেট সিচুয়েশন অনুযায়ী দেখা যায় আমাদের এন্ট্রি প্ল্যানিং দরকার। সো তখন দেখা যায় যে আমরা এটাকে যদি একটা ভ্যালিড সুইং ধরি, সেক্ষেত্রে আমরা এন্ট্রি প্ল্যানিং করতে পারছি বা আমাদের একটা আইডিএম পাচ্ছি, আইডিএমের নিচ থেকে আমরা নিয়ারেস্ট পয়েন্ট থেকে একটা এন্ট্রি প্ল্যানিং পাচ্ছি। তো সেক্ষেত্রে আপনি ওই হিসেবে ওইটাকে নিতে পারেন, বাট ওইটা সুইং হিসেবে ভ্যালিড হবে না। বাট আপনি এন্ট্রি প্ল্যানিং এর ক্ষেত্রে ওইটাকে কাজে লাগাতে পারেন অনেক ক্ষেত্রে। হ্যাঁ, এইটাই জানার ছিল। ধন্যবাদ। ওকে, এরপর আচ্ছা কিছু। নাইম ভাইয়া, ওই যে নিচে দেখেন, হ্যাঁ ওইটা, ওই স্ক্রিনশটটা, হ্যাঁ বলেন। এইটা কি আমি আইডিএম ধরবো? এটা এক ক্যান্ডেল দিয়ে আপনার সুইং কমপ্লিট করছে, তো এখন এটা কি আমি আইডিএম ধরবো? এই রেটটা হচ্ছে আমাদের লাস্ট লো, হ্যাঁ এটার হাই টাচ করছে এবং লোড, হ্যাঁ এখানে আপনার সুইং ড্র করতে পারেন, তবে সুইং এর পর আপনার আইডিয়াম। কিন্তু নাইম জি বলেন। তো নাইম ভাই, আপনি বলেছিলেন যে পরপর 3টা 4টা ক্যান্ডেল হলে ওইটা আইডিএমটা হলে বেটার হয় আর কি, আচ্ছা 1 2 ক্যান্ডেলে আমাকে যদি বলতে দেন, আমাকে হয় বলতে দেন একটু। এখানে আমি সুইং এর কথা বলছি, সুইং 1 ক্যান্ডেল দিয়ে হোক এটা কোনো বিষয় না, সুইং 1 ক্যান্ডেল দিয়ে হোক, বাট এই যে আইডিএমটা করছে, এই আইডিএমটা দেখা যায় কয়েকটা ক্যান্ডেল দিয়ে করলে কি হয়, পরবর্তীতে এখান থেকে আমরা আইডিএম এর নিয়ারেস্ট পয়েন্ট থেকে এন্ট্রি প্ল্যানিং করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের কিছু ক্যান্ডেলের প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে কিছু ক্যান্ডেল হলে ওটা আমাদের জন্য ভ্যালিড আইডিএম, বা ওইটা এটাও আইডিএম ঠিক আছে, বাট এটা আমাদের জন্য কাজের না, এটা থেকে আমরা কাজ মানে তেমন কাজের হয় না। এই যে সুইং হওয়ার সাথে সাথে আইডিএম হয়ে যায়, এগুলো তেমন আমাদের মার্কেটে কাজের না, এগুলা থেকে আমরা কোনো প্ল্যানিং পাই না, কারণ আমাদের সবকিছুর উদ্দেশ্য হচ্ছে প্রফিট করা, বাট এগুলা যদি এন্টি প্ল্যানিং করতে না পারি, সো প্রফিট কিভাবে করবো? দেখা যায় অনেক ক্ষেত্রে আপনার এখানে সুইং ড্র করছেন, বাট পরে কি হইলো, মার্কেট এখানে ডাউনে চলে আসছে, ডাউনে চলে আসার পর মার্কেট আবার এখানে রিভার্স করে করে উপরে যাচ্ছে, এইখানে আইডিএম এর পয়েন্টে আপনি ডোর করছেন, এখান থেকে এন্ট্রি প্ল্যানিং করতে পারবেন, বাট ওই দেখা যায় 1 ক্যান্ডেলে আইডিএম হয়ে গেলে পরের ক্যান্ডেলে বস হয়ে যায়। সো এইগুলা জাস্ট আমরা স্কিপ করবো, এখান থেকে কোনো প্ল্যানিং করার ট্রাই করবো না, জাস্ট ড্র করার জন্য ড্র করতে পারেন, নো প্রবলেম, বাট মিনিমাম 3 থেকে 4টা ক্যান্ডেল দিয়ে আইডিএম হলেও সেটাকে আপনি প্ল্যানিং করবেন। আচ্ছা, বুঝতে এরপর পারছি না। কারো কোনো কোশ্চেন আছে? ভাই এখানে কি আইএফবিজির জন্য বস কিংবা চক হওয়া দরকার এরকম? না, এরকম কিছু না, তবে আপনি দেখা যায় আমরা যে আমাদের এসএমসির ওপর যে এন্ট্রি প্ল্যানিংটা করছি, সো সেক্ষেত্রে আপনি ওইখানেও এটা খাটাতে পারেন। দেখা যায় আমাদের আইডিএম হলো, আইডিএম এর পর তো আমরা এন্ট্রি প্ল্যানিং করি, তো আইডিএম এর পর আমরা দেখা যায় যে কোনো জোন থেকে আমরা এন্ট্রি প্ল্যানিং করতে পারবো, তাই না? সো সেক্ষেত্রে আইডিএম এর পর আপনারা এই জোনটাকে দেখতে পারেন, যে যদি পান এরকম জোন, ওইখান থেকে প্ল্যানিং করতে পারেন। নাইম ভাই, জি ভাই। যে আইএফবিসিতে দেখালেন এটা আমরা কয় মিনিট চার্টে অ্যাপ্লাই করব, কত টাইম ফ্রেমে? এটা প্রত্যেকটা টাইম ফ্রেমে 1 ভ্যালিড, মিনিট? তবে 5 মিনিট 15 মিনিটে এগুলো বেশি পাওয়া যায়। ঠিক আছে।
ঠিক আছে, আমি আশাবাদী আর কারো কোনো কোশ্চেন নেই। তো যদি থাকে করতে পারেন, বা এর বাইরে যদি কোনো কোশ্চেন থাকে গ্রুপ আছে, গ্রুপে করবেন, অথবা আমার আইডিতে নক দিয়ান, ইনশাল্লাহ ট্রাই করবো হেল্প করার। তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই থাক, রেখে দিচ্ছি। সবাই ভালো থাকেন, সবার জন্য আল্লাহ দোয়া হাফেজ। রইল। আপনারা প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনারা অনেক দূর আগায় যান। আমি দোয়া করি আপনাদের জন্য। যদি কোনো সাপোর্টের প্রয়োজন হয়, ইনশাল্লাহ আমি ট্রাই করব।